যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি দেশের জাতীয় স্বার্থ পরিপন্থী বলে মনে করছেন অর্থনীতিবিদরা। নতুন সরকারের কাছে চুক্তি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে মঙ্গলবার তেজগাঁও বাংলাদেশ চেম্বার আয়োজিত এক সেমিনার হয়, সেখানে তারা এইসব কথা বলেছেন। মাজহার মাহবুব রিপোর্ট করেছেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ করার মাত্র কয়েকদিন আগে ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে বাংলাদেশ। চুক্তিতে বন্দরে অটোমেশন ব্যবস্থা নিশ্চিত করা, কাস্টমসের অনিয়ম দূর করা, যুক্তরাষ্ট্র থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনা বাড়ানো সহ বেশ কিছু শর্ত আছে। মঙ্গলবার তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বারে বাণিজ্য চুক্তি নিয়ে আয়োজিত আলোচনায় এ চুক্তির সমালোচনা করেন অর্থনীতিবিদরা। জাতীয় স্বার্থের পরিপন্থী একটা চুক্তি, কেননা যেটা আমরা আলোচনায় দেখলাম যে বেশিরভাগে কিন্তু বাংলাদেশের কমিটমেন্ট দেওয়া আছে এবং একটা উন্নত বিশ্ব আর একটা দরিদ্র দেশকে সেগুলো তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং সফল হয়েছে। আলোচনায় তারা বলেন, শেষ মুহূর্তে আমেরিকার সঙ্গে চুক্তি না করে অন্তর্বর্তী সরকারের উচিত ছিল আলোচনার পর্যায় থেকে সিদ্ধান্ত নির্বাচনী সরকারের ওপর ছেড়ে দেয়া। এটা কেন করা হলো, মানে একেবারে একটা ইন্টারিম গভর্নমেন্ট তার শেষ মুহূর্তে এই ডকুমেন্টে অথবা এই এগ্রিমেন্টে যেটা করা হয়েছে, ইউএসকে স্পেশাল ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট বাংলাদেশ দিচ্ছে, ইটস কমপ্লিটলি আনপ্রেসিডেন্টেড। মানে এটা চিন্তা করা যায় না যে একটা সুপার পাওয়ারকে, একটা অসম্ভব একটা উইকার ইকোনমি, সে একটা স্পেশাল এবং ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট দিচ্ছে। এদিকে নতুন সরকারকে এ চুক্তি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। একটি আনইলেক্টেড গভর্নমেন্ট ইলেকশনের 2 দিন আগে করে দিয়ে চলে গেছেন, দ্যাটস ফাইন, দে আর নো লঙ্গার দেয়ার। উই হ্যাভ আ নিউ ইলেক্টেড গভর্নমেন্ট টুডে। নিশ্চয়ই তারা এটা নিয়ে বিবেচনা করবে। অ্যাজ সিটিজেন্স অফ দ্য কান্ট্রি উই হ্যাভ আ রাইট টু আস্ক দ্য গভর্নমেন্ট টু লুক এট ইট। আশা করি যে এই সরকার ডেফিনেটলি ব্যবসায়ী, ইকোনমিস্ট এবং যারা এই ট্রেডের উপরে মোর নলেজেবল তাদেরকে নিয়ে বসে ইমিডিয়েটলি সময় নষ্ট না করে এটা করবে। মাথার মধ্যে কিন্তু আমাদের এই জিনিসটা রাখতে হবে। চুক্তির বিষয়ে দ্রুত সময়ে নতুন বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীরা আলোচনায় বসবেন বলে জানান। যিনি কামিং মিনিস্টার আছেন ওনাকে আমরা এনে আমরা এটা নিয়ে পরবর্তী পদক্ষেপটা নিব যে কি করা যেতে পারে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।